এক নম্বরটা হলো মুসাবাকাতুল ইমামি আমদান, ইচ্ছাকৃত ইমামের আগে মুক্তাদিগণ ওঠা নামা ওঠা বসা করা। দুই নম্বরে ইতিয়ানুল মসজিদি বিরাইহাতিন কারিহা, দুর্গন্ধযুক্ত বস্তু খেয়ে শারীরিক দুর্গন্ধ নিয়ে মসজিদে গমন করা। এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের ক্ষেত্রে, অনেক মুসল্লিদের ক্ষেত্রে বিষয়গুলি হয়ে থাকে। ইনশাআল্লাহ আমরা ইসলাহের নিয়তে আলোচনাগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা বনী ইসরাঈলের 11 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষের একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেন। আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, একজন মানুষের মধ্যে নানান বৈশিষ্ট্য থাকে, এক এক মানুষের এক এক বৈশিষ্ট্য থাকে। তবে মানুষ হিসাবে সামগ্রিকভাবে সকল মানুষের একটা বৈশিষ্ট্য আছে, ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ তাড়াহুড়ায় অভ্যস্ত। সব কাজে আমরা মানুষ হিসাবে তাড়াহুড়া, চটজলদি যেন কোনো কিছু হয়ে যাক, এটা আমরা চাই। দুনিয়ার লাইনেও দেখবেন, যারা ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, বিভিন্ন কাজে ব্যস্ত আছি, আমি চাই কত দ্রুত আমার সফলতা আসে, কত দ্রুত আমার ব্যবসায় লাভ চলে আসে, কত দ্রুত আমার চাকরিতে সফলতা চলে আসে। ধৈর্য মানুষের মধ্যে একটু কম। মানুষ সব কাজে তাড়াহুড়া পছন্দ করে। এটা স্বয়ং আল্লাহ তাআলাই বলেন, যিনি আমাদেরকে বানিয়েছেন তারই স্বীকৃতি, ওয়া কানাল ইনসানু আজুলা। তবে এই যে অভ্যাস, মানুষের স্বভাবজাত একটা অভ্যাস, এটা আসলে তাড়াহুড়া করা, এটা হলো একটা নফসের প্রবৃত্তি, নফসানি খায়েশাত বলা হয় যেটাকে। নফস চায় সব কাজে তাড়াহুড়া করে, নফস চায় কথার মধ্যে তাড়াহুড়া করে, চলার মধ্যে তাড়াহুড়া করে, সব কাজে তাড়াহুড়া করা। এটা কার চাহিদা? নফসের চাহিদা। কার চাহিদা? নফসের চাহিদা। এই নফসের চাহিদাকে দমন করতে হবে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্তানি মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ শাইতান। মিশকাতের 5055 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করে বলেন যে, আত্তানি মিনাল্লাহ। মানুষের স্বভাবজাত অভ্যাস, মানুষ তাড়াহুড়া করবে সব কাজে, নফস চাইবে যে তাড়াহুড়া করে। তবে রাসূলুল্লাহ বলেন যে এই তাড়াহুড়াটা হলো শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই যে আমাদের নফসানি খায়েশাত, দ্বীনের বাইরে, ইসলামের বাইরে, দুনিয়ার প্রতি যে আমার একটা খাহেশ তৈরি হয়, এগুলো কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। আল্লাহ রাসূল বলেন, আত্তানি মিনাল্লাহ। ধীরস্থিরতার সহিত কাজ করা, ধীরে সুস্থে কাজ করা, আস্তে আস্তে কাজ করা, বুঝে শুনে কাজ করা, এগুলো হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার। আর ওয়াল আজালাতু মিনাশ শাইতান, আর সব কাজে তাড়াহুড়া করা, এটা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। এই জন্য ওই যে আমাদের চিরাচরিত অভ্যাস তাড়াহুড়া করা, শয়তানি যে অভ্যাস, এইটাই আমরা নামাজের মধ্যে নিয়ে আসি। নামাজের মধ্যে তাকবীরে উলার থেকে শুরু করে, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে, একেবারে সালাম ফিরায়ে নামাজ শেষ করা পর্যন্ত প্রত্যেকটা আরকান, ওঠা বসা, রুকু সিজদা, সব ক্ষেত্রে আমরা তাড়াহুড়ার আশ্রয় নিই। নিজের নামাজে তো তাড়াহুড়া করি, যখন ইমামের সাথে সালাত আদায় শুরু করি, ইমাম যদি রুকুতে যেতে একটু দেরি করে, আমি
ইমামের আগে অর্ধেক রুকু করে ফেলি, এমন হয় কিনা? ইমাম সেজদা থেকে উঠে দ্বিতীয় সেজদা যাবেন, সামান্য দেরি করতেছেন, কিন্তু ওই যে ওয়াকান আল ইনসানু আজুলা, তাড়াহুড়ার যে অভ্যাস, ইমাম সেজদা যাওয়ার আগে আমার অর্ধেক সেজদা যাওয়া শেষ, এমন হয় কিনা? এই কাজটাকে আমাদের কাছে স্বাভাবিক মনে হয়। অনেকে যারা এই অভ্যাস যাদের আছে তাদের কাছে এটা স্বাভাবিক, এবং আমরা দেখলেও অনেক এটাকে স্বাভাবিক মনে হয়। আসলে বিষয়টা স্বাভাবিক না, বিষয়টা অত্যন্ত গুরুতর বিষয়। রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা ইয়াখশা আল্লাযী ইয়ারফা'ু রা'সাহু ক্বাবলা আল-ইমাম আন ইউহাওওয়িলাল্লাহু রা'সাহু রা'সা হিমার। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, আমার ওই উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় হয় যে উম্মত নামাজে শরীক হয়, নামাজ আদায় করে, তবে তার ব্যাপারে আমার সবচেয়ে বেশি ভয় হয় এই কারণে রাসূলুল্লাহ বলেন, ইয়ারফা'ু রা'সাহু ক্বাবলা আল-ইমাম, সে যখন জামাতে শরীক হয় তার মাথাকে ইমামের আগে উঠায় নেয়। রাসূলুল্লাহ এখানে শুধু উঠানোর কথা বলেছে, শুধু উঠানো না, ইমামের আগে উঠায়, ইমামের আগে নামায়, এইভাবে উঠা নামা ইমামের আগেই করে। রাসূলুল্লাহ বলেন তার ব্যাপারে আমার সবচেয়ে বেশি ভয় হয়। কিসের ভয়? রাসূলুল্লাহ বলেন, আইয়ুহাওওয়িলাল্লাহু রা'সাহু রা'সা হিমারিন, আমার ভয় হয় আল্লাহ তাআলা না জানি তার মাথাটাকে, যে মাথা ইমামের আগে পরে উঠাইলো, আমার ভয় হয় আল্লাহ তাআলা ওই মাথাটাকে গাধার মাথায় রূপান্তর করে দেন কিনা। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেন এটা আমার ভয় হয়। যদিও রাসূলের দোয়ার বরকতে আল্লাহ তাআলা জাহেরান আমাদেরকে পাপের কারণে পাকড়াও করেন না। অতীতের উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের কারণে প্রকাশ্যে শাস্তি দিতেন। আমরা বনী ইসরাঈলের ইতিহাস জানি, বিভিন্ন অন্যায়ের কারণে আল্লাহ তাআলা বিভিন্ন রকম শাস্তি দুনিয়াতে দিতেন, এবং আল্লাহ বলে দিতেন যে এই শাস্তি এই কারণে আমি তোমাদেরকে দিয়েছি। কিন্তু রাসূলুল্লাহর বরকতে আমাদেরকে আল্লাহ তাআলা সরাসরি এভাবে পাকড়াও করেন। এই জন্য রাসূলুল্লাহ বলেন আমার আশঙ্কা হয়, আমার ভয় হয়, যাদের এই অভ্যাস, যারা নামাজের মধ্যে, সালাতের মধ্যে ইমামের ইতাআত করে না, ইমামের পরে রুকুনগুলো আদায় করে না, বরং ইমামের আগে আদায়ের চেষ্টা করে, আমার ভয় হয় যে আল্লাহ তাআলা না জানি তার মাথাটাকে গাধার মাথায় রূপান্তর করে দেন। কত কঠিন কথা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করে, হুঁশিয়ারি করে হাদিসে পাকে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সামি'তুমুল ইকামাতা ফামশু ইলাস সালাহ। রাসূলুল্লাহ বলেন তোমরা যখন ইকামতের আওয়াজ শুনবে, অর্থাৎ যখন নামাজ দাঁড়িয়ে যাবে, তোমরা নামাজের দিকে রওনা হও, মানে নামাজের দিকে রওনা করো। তবে নামাজের দিকে যাওয়ার সময় দুইটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ বলেন, আলাইকুম বিসাকিনা, তোমাদের উপর আবশ্যক হলো সাকিনা, আস্তে আস্তে যাবে, ধীরে সুস্থে যাবে। আলাইকুম বিসাকিনাতি ওয়া বিল ওয়াকার, গাম্ভীর্যের সাথে ধীরে সুস্থে, ধীরে সুস্থে, ধীরে ধীরে, আস্তে আস্তে মসজিদে গমন করতে হবে। কিন্তু আমরা দেখি আমাদের আমল সম্পূর্ণ উল্টো। নামাজের মধ্যে দাঁড়ালে শোনা যায় ইমাম সাহেব রুকুতে, আমি রুকুতে গেছি, পিছন থেকে বিকট আওয়াজ, যে দুই চারজন দৌড়ে আসতে আসে, এমন আওয়াজ হয় কিনা? কথা বলেন, আওয়াজ হয় কিনা? এই কাজটা আমরা করি, এটা গুনাহের কাজ। রাসূলুল্লাহ নিষেধ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন আলাইকুম বিসাকিনা, তোমাদের উপর আবশ্যক হলো সাকিনা, ধীরে সুস্থে আসবে। আপনি শুনেছেন যে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, আপনি আপনার গতিতে হাঁটবেন, দৌড়ানোর, জোরে কদম ফেলার কোনো সুযোগ নাই।
এটা যদি করি এটা সুন্নাহ পরিপন্থী গুনাহের কাজ, কিন্তু এটাকে আমরা হালকা মনে করি। নামাজের মধ্যে তাড়াহুড়া তো করা যাবেই না, নামাজের মধ্যে তো তাড়াহুড়ার কারণে ইমামের আগে রুকু সিজদা করা যাবেই না। নামাজের বাইরেও এই নির্দেশনা। নামাজের জন্য যখন আসবো তখনও কোনো তাড়াহুড়া করার সুযোগ নাই। ইমাম সাহেব রুকুতে যাক, এক রাকাত শেষ হয়ে যাক, জামাত শেষ হয়ে যাক, তারপরও দৌড়ানোর কোনো কি নাই, সুযোগ নেই। আলাইকুম বিসসাকিনাতি ওয়া বিল ওয়াকার। এবার রাসূলুল্লাহ বলেন, তুমি ধীরে ধীরে আসলে ওয়ালা তাসরাউ, কোন ধরনের দ্রুত পদক্ষেপ নেবে না। তিনটা ভাষা রাসূলুল্লাহ ব্যবহার করেছেন। প্রথম বলেছেন আলাইকুম বিসসাকিনা, তোমাদের উপর আবশ্যক হলো ধীরে ধীরে আসো। এরপরে বলেছেন ওয়াবিল ওয়াকার। এরপর আল্লাহ রাসূল আরো স্পষ্ট করে বলেন ওয়ালা তাসরাউ, সাবধান, কোন দ্রুত কাজ করা যাবে না। নামাজের বাইরে যদি এমন কঠিন নির্দেশনা থাকে, নামাজের ভিতরে আমাদের অবস্থা কেমন হওয়া উচিত? নামাজটা কত সাবধানে আদায় করা উচিত, রুকু সিজদা তাসবিহ তাহলিল গুলো কত সাবধানে আদায় করা উচিত। এরপর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন ওমা আদরাকতুম ফাসাল্লু ওমা ফাতাকুম ফাতিম্মু, তুমি ধীরে সুস্থে নামাজে শরীক হওয়ার কারণে, ধীরে সুস্থে মসজিদে আসার কারণে, ওমা আদরাকতুম ফাসাল্লু, যেটুকু তুমি পাবে ওইটুকু তুমি জামাতের সহিত আদায় করো, ওমা ফাতাকুম ফাতিম্মু, আর যে নামাজটুকু তোমার ছুটে যাবে, এক রাকাত, দুই রাকাত, তিন রাকাত ছুটে গেল, ফাতিম্মু, এটা তুমি মাসবুকান পরে একাকি আদায় করে নেবে। এক্ষেত্রে কোনো পেরেশানির দরকার নেই। পেরেশানি তো করতে হবে যদি আমার জামাতে নামাজের ইন্টেনশন থাকে, আমার যদি সদিচ্ছা থাকে যে আমি জামাতে নামাজ আদায় করব, তাইলে তো ঘড়িতে টাইম ধরে নির্ধারিত সময়ের আগেই আসতে হবে। মসজিদের দুয়ারে এসে, দরজায় এসে দৌড় দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি জামাত ধরতে হয় তা আজানের সাথে সাথে মসজিদে রওনা হবে। আজান হয়ে গেছে, আমি এখনো গল্প গুজব করছি, উজুখানায় দাঁড়ায় কথা বলছি, দোকানে দাঁড়ায় কথা বলছি, বাড়িতে অলসতা করে বসে আছি, আর মসজিদের সামনে এসে দেখলাম যে জামাত যায় যায় অবস্থা, দিলাম দৌড়। রাসূলুল্লাহ বলেন যে না, এমন কাজ করা যাবে না। আগে থেকেই প্রিপারেশন থাকতে হবে যে আমি কোন সময় গেলে জামাতটা সুন্দরভাবে ধরতে পারবো, ওই সময় আমি মসজিদের দিকে রওনা করতে হবে। যদি ইকামতের সময় অথবা জামাত চলা অবস্থায় আমি নামাজে শরীক হই, তবে সাবধান, কোন অবস্থাতেই দৌড়াদৌড়ির কিনাই কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ বয়সে চলে আসেন, রাসূলুল্লাহর ওফাতের আগ মুহূর্তে, রাসূলুল্লাহর বয়স যখন ভারী হয়ে গেছে, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে সাবধান করে বলছেন, কারণ রাসূলুল্লাহ তখন বয়সের কারণে ওঠা নামায় তার গতি আরো ধীর হয়ে গেছে। একজন বৃদ্ধ মানুষ যার বয়স 50-55, আর একজন যুবক মানুষ যার বয়স 20-25, এই দুইজনের ওঠানামা কি সমান হবে? না। দুইজনের গায়ের শক্তিও সমান না, এই জন্য ওঠানামাও সমান না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সচেতনতার জন্য বলেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন আইয়ুহান নাস ইন্নী ইমামুকুম, এই সকল সাহাবারা, ইন্নী ইমামুকুম, নিশ্চয়ই আমি হলাম তোমাদের ইমাম, কিন্তু আমার বয়সের আধিক্যের কারণে, আমি বয়সের শেষ পর্যায়ে পৌঁছার কারণে আমার চলন বলনে, আমার ওঠানামায় গতি ধীর হয়ে গেছে, আমি একটু আস্তে ওঠানামা করি। তবে সাবধান, যেহেতু আমি তোমাদের ইমাম, ইন্নী ইমামুকুম ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদ, সাবধান সাহাবারা, রুকুর মধ্যেও না, সিজদার মধ্যেও না, নামাজের কোন আরকানের মধ্যেই আমি ইমাম, আমাকে অতিক্রম করার সাহস কেউ দেখাইবা না। ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদ। রাসূলুল্লাহ বলছেন যে আমার এখন বয়স বেশি, হয়তো আমার ওঠানামায় ধীর গতি হবে, তোমরাও গতি আরো কমায় দিতে হবে। যেহেতু ইমামের গতি কম, তোমার গতি আরো কমায় দিতে হবে। ইমামের গতি কম, তোমার গতি বেশি, তাহলে এমন কাজ নামাজের মধ্যে করা যাবে না। রাসূলুল্লাহ বলেন ইন্নী ইমামুকুম, নিশ্চয়ই আমি যেহেতু তোমাদের ইমাম,
ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদ, সাবধান, রুকু সেজদা কোন অবস্থাতেই আমাকে অতিক্রম করার সুযোগ নাই। রাসূলুল্লাহর পরিষ্কার স্পষ্ট বাণী। এই জন্য এই কাজ আমরা যারা করি, এই কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। আমাদের অনেক দামি মুসল্লিও আছেন যারা অনেক সময় অসতর্কতার কারণে আমরা করে ফেলি। রুকুতে এখন ইমাম যায় নাই, কিন্তু আমি মাথা ঝুঁকায় ফেলি। সেজদা ইমাম এখনো যায় নাই, আমি সেজদার দিকে মাথা ঝুঁকায় ফেলি। এটা অত্যন্ত গুনাহের কাজ, অত্যন্ত গর্হিত কাজ। এবং রাসূলুল্লাহ এই কাজের ব্যাপারে গাধার মাথা রূপান্তর হয়ে যাওয়ার আশঙ্কা রাসূলুল্লাহ করেছেন। এবং রাসূলুল্লাহ একাধিক হাদিসের মধ্যে এক্ষেত্রে আমাদেরকে সাবধান করেছেন। আমরা যদি সাহাবায়ে কেরামের ইতিহাস দেখি, সাহাবায়ে কেরামের আমল দেখি, রাসূলুল্লাহ যখনই বলেছেন যে সাবধান, ইমামের আগে কোনো রুকুন আরকান আদায় করা যাবে না, ইমামের আগে রুকু সেজদা এগুলো আদায় করা যাবে না, ইমামের আগে বাড়াজ কোনো সুযোগ নাই, এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনেছেন, তো সাহাবায়ে কেরামের আমলের মধ্যে সাথে সাথে তারা পরিবর্তন এনেছেন। মুসলিম শরীফের 474 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসের মধ্যে ইরশাদ হয়, কানা ইউসাল্লুনা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম যখন এই আমলের কথা শোনেন, যখন তারা রাসূলুল্লাহর পিছনে সালাত আদায় করতেন, হাদিসে পাকে ইরশাদ হয়, ফাইদা রাফা রাসাহু মিনার রুকুই, রাসূলুল্লাহ যখন রুকু থেকে মাথা উঠাইতেন, সাহাবায়ে কেরাম এরপরেই মাথা উঠাইতেন। এরপরে যখন রাসূলুল্লাহ সিজদায় যেতেন, হাদিসে পাকে ইরশাদ হয় যে রাসূলুল্লাহ হাত্তা ইয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদি, রাসূলুল্লাহ তার জাবহা, তার কপাল সিজদায় জমিনের সাথে লাগানোর পরেই, হাদিসের মধ্যে ইরশাদ হয়, সুম্মা ইয়াখিরু, এরপরেই সুম্মা ইয়াখিরু মিন ওয়ারাইহি সুজদা, হাদিসের মধ্যে এসেছে যে সাহাবায়ে কেরাম এরপরেই সিজদার দিকে যাইতেন। রাসূলুল্লাহ সিজদায় চলে যাইতেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থাকতেন। রাসূলুল্লাহ সিজদায় ঠিক কপাল বাজার সাথে সাথেই সাহাবায়ে কেরাম সিজদার দিকে লুটিয়ে পড়তেন। এভাবে সাহাবায়ে কেরাম সতর্কতা আদায় করতেন যে কোনো অবস্থাতেই আমার রুকু সিজদা কোনো অবস্থাতেই যেন রাসূলুল্লাহর আগে না হয়, ইমামের আগে না হয়, এভাবে সতর্কতা আদায় করতেন। এটা হলো ইহতিয়াত, সতর্কতা। কিন্তু আমরা সতর্কতা তো দূরের কথা, কমসে কম এটুকু আদায় করা দরকার যে ইমাম সাহেব যখন রুকুর দিকে অর্ধেক চলে যাবেন, ইমাম সাহেব যখন সিজদার দিকে অর্ধেক চলে যাবেন, এরপরে আমরা রুকু সিজদার দিকে রওনা হব। তাকবীরের আওয়াজ শোনার আগে রুকু সিজদার কোনো সুযোগ নেই, করবেন না। প্রত্যেকটা তাকবীর যখন আমরা ইমাম সাহেবরা যখন তাকবীর গুলো আদায় করে আল্লাহু আকবার বলি, আমরা দাঁড়ানো থেকে আল্লাহু আকবার বলি না। সিজদার তাকবীর বলার সময় হালকা সিজদার দিকে ঝুঁকে তারপর আল্লাহু আকবার বলি। রুকুতে যাওয়ার সময় হালকা রুকুর দিকে ঝুঁকে তারপর আল্লাহু আকবার বলি। আমি যদি, আপনারা মুসল্লিরা যদি ওই তাকবীরের সাথে সাথে রুকু শুরু করেন তাইলেও ঠিক মতো হয়, কিন্তু এটা না করে ওই সিজদার আল্লাহু আকবার ইমাম সাহেব এখনো বলি নাই, আমি রুকুতে যায় রয়েছি, অর্ধেক রুকুতে, আমি অর্ধেক সিজদায় যায় রয়েছি, এই জাতীয় কাজ থেকে অবশ্যই আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। যেহেতু নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে, সঠিকভাবে, সুন্দরভাবে আদায় করতে হবে। এক্ষেত্রে অলসতা, কোন ধরনের অলসতাকে প্রাধান্য দেওয়া যাবে না। অলসতা নামাজের মধ্যে করা যাবে না। প্রত্যেকটা রুকু সিজদা, আমরা বলি যে নামাজের মধ্যে মনোযোগ থাকে না, প্রায় আমার নামাজের মধ্যে মনোযোগ থাকে না, নামাজের মধ্যে বিভিন্ন টেনশন চলে আসে। এই চলে আসার অন্যতম একটা কারণ হলো আমি নামাজের মধ্যে আমার ইন্টেনশন থাকে না। ওই রুকু করছি তো করছি, সিজদা করছি তো করছি, আমাকে রুকুটা এইভাবে করতে হবে, ইমাম সাহেবের একটু পরে করতে হবে, ইমাম সাহেবের একটু পরে সিজদা আদায় করতে হবে, সুন্দরভাবে উঠতে হবে, সুন্দরভাবে রুকুতে যাইতে হবে। এইভাবে যদি আমি নামাজের ভিতরে পূর্ণাঙ্গ খেয়াল দিই, রুকু সিজদা তাসবিহ তাহলিলের দিকে খেয়াল দিই, তো বাহিরের খেয়াল আর আসার সুযোগ আছে? নাই। এই বাহিরের খেয়াল থেকে, দুনিয়াবি খেয়াল থেকে নামাজকে হেফাজতের জন্য সবচেয়ে বড় কার্যকরী উপায় হলো রুকু সিজদার প্রতি আপনার মনোযোগ নিয়ে আসবে, যে আমার রুকুটা ঠিক সময় হচ্ছে কিনা, আমার রুকুটা সুন্দরভাবে হচ্ছে কিনা, হাত বাঁধা আমার ঠিক আছে কিনা, দাঁড়ানো ঠিক আছে কিনা,
আমি যে কেরাত করছি, রুকু করছি, ঠিক আছে কিনা, এভাবে যদি রুকু সিজদা তাসবিহ তাহলিল কেরাতের দিকে খেয়াল করি, সম্ভবই নয় বাহিরের চিন্তা ভাবনা আমাকে আমার দিমাগের মধ্যে আসবে, আমার কলবের মধ্যে আসবে, এটা সম্ভব না। এই জন্য রাসূলুল্লাহ যেভাবে সালাত আদায়ের কথা বলেছেন, আমরা এইভাবে সালাত আদায় করব। কখনোই কোনো অবস্থাতেই ইমামের আগে রুকু সিজদা করা যাবে না। এগুলো আমাদের প্রথম আলোচনা।